বীরভূমের ছাত্র মনোজিৎ ঘোষ আমার সাথে উপস্থিত। 118 মার্কস পেয়ে এবার এসএসসি জিডির মাধ্যমে বিএসএফ পোস্টে সিকিউর করলো। তো মেনি মেনি কনগ্রাচুলেশন মনোজিৎ। কেমন ছিল সেই অনুভূতি যখন তুমি ফাইনাল মেরিট লিস্টে নিজেকে দেখতে পেলে? স্যার চোখ দিয়ে জল এসে গেছিল স্যার। আসাটাই প্রচুর স্বাভাবিক। কষ্ট। কেমন মেহনত করেছিলে? এই প্রিপারেশন জার্নিটা পুরো ব্রেক ডাউন করো, যাতে তোমার মতো অন্য অন্য ছেলে মেয়েরাও অনুপ্রাণিত হয়। তোমার পড়াশোনার প্ল্যানিংটা শুনতে চাই সবাই। হ্যাঁ স্যার, আমি বলি স্যার, আমার এই চাকরি লাইনে আসা হচ্ছে 3 বছর স্যার। আমার প্রথম বয়স ছিল তখন ইন্ডিয়ান আর্মিতে পেতাম, ঠিক আছে। তো স্যার ইন্ডিয়ান আর্মিতে মাঠ পাস করতে পারছিলাম না, দিয়ে রান করতে পারছিলাম না। একটাই মাঠ পেয়েছিলাম বয়সের কারণে। সেকেন্ড চান্স আর পাইনি ইন্ডিয়ান আর্মিতে, যাওয়ার খুব ইচ্ছে ছিল। দিয়ে তখন তো স্যার ভেঙে পড়েছিলাম। দিয়ে তখন আমি একদিন সন্ধ্যে 7টার সময় আমার একটা বন্ধু আছে। দিয়ে ও আপনার চ্যানেলে ক্লাস করে, ইউটিউব ফ্রি ক্লাস, মানে যে হেয়ার কাট টেয়ার কাট করে। আমি ওর কাছে চুল টুল কাটি। দিয়ে ও বললো যে এই স্যার খুব ভালো, তুই একবার জিকে ক্লাসটা করে দেখ। যে স্যার আমার জিকে ক্লাসটা করতে করতে ইন্টারেস্ট জেগে গেল। যে স্যার তো খুব ভালো, আমি চাইছিলাম স্যার আপনি অল করান, ম্যাথ ট্যাথ সব। দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ স্যার যখন করাচ্ছে তাহলে আরো দেখি, তাহলে ফ্রিতে তো স্যার ক্লাস থাকবেই। যে ইউটিউবে চ্যানেলটা ঘাঁটতে ঘাঁটতে এবং প্রচুর ভিডিও তো স্যার বার করতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পেয়ে গেছিলাম ঠিক। পিওয়াই কিউ সলিউশন ক্লাস, কিছু কিছু ক্লাস আছে, আপনার ভারতের ইতিহাস, এগুলো বেশ চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, এগুলো বেশ পেয়ে গেছিলাম। বেশ ভালোই মোটিভেশন পেয়েছিলাম যে এরকম ফ্রিতে যখন পাচ্ছি তাহলে আমি আর টাকা দেবো না। তো স্যার ওই ফ্রি থেকেই কোন রকম ভাবে হয়েছিল। যাক, যাক, ফ্রি ক্লাসটাও তোমার এফেক্টিভ হয়েছে, এটা আমি ধন্য যে তুমি ক্লাস করেছো। অ্যান্ড তোমার ওই বন্ধু যে সাজেস্ট করেছিল টিডব্লিউএস এর কথা। আমার স্যার, আমি আগের বার 1 নম্বরের জন্য কেটে গেছিলাম আচ্ছা। এসএসসি জিডি তে। আমার একটা বন্ধু আপনার চ্যানেল থেকে পড়ে পেয়েছিল সিআইএসএফ, রজত বিশ্বাস, আগের বার সাকসেস স্টোরি করেছিল। হ্যাঁ, আর রজত ও রজত স্ট্যাটাস নাম মনে দিয়েছিল। পড়ছে, হ্যাঁ। হ্যাঁ, ও স্ট্যাটাস দিয়েছিল, আমি তখনই জিত নিয়েছিলাম যে আমিও স্যারের সাথে কথা বলবো। বাহ। আমি সেই জন্য কোনো লাইভ ক্লাসে কমেন্টও করিনি, কিচ্ছু করিনি। আমি ভেবেই নিয়েছিলাম যে স্যারের সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। যাক, আমিও খুশি হলাম। অ্যান্ড তোমার বাবা মা কতটা খুশি? মা কি বলছে? মা খুবই খুশি স্যার। মায়ের একমাত্র ছিল তো, বলছে সাবধানে থাকিস, যা স্যার লোডশেডিং হয়ে গেছে, সরি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি সোনার ছেলে, তোমার কথাই যথেষ্ট। তো ঠিক আছে, সাবধানে তো থাকতে হবে। এবারে তুমি তোমার পড়াশোনার এটা ব্রেকডাউন আমাকে করো, যে তুমি সারাদিনে কখন পড়তে, কখন ফিজিক্যাল করতে। এই সারাদিনের মধ্যে স্যার আমি মোটামুটি 10 ঘন্টার মতো পড়তাম, খুব বেশি পড়াশোনা করতাম না, 10 ঘন্টা। 10 ঘন্টা? দশ আপনি, ঘন্টা 10 ঘন্টা সময়টা কম না, আজকালকার বহু ছেলে মেয়ে দিতে পারে না। না স্যার আপনার ওই সন্ধ্যাবেলায় ক্লাসটা আসতো লাইভ, ওটা করতাম। অনেকজন অনেক কিছু কমেন্ট করতো, কিন্তু আমি কিন্তু কোনো কমেন্ট করিনি, আমি জানতাম অ্যান্সার গুলো, আগে থাকতেই জানতাম, আমি তো কমেন্ট করতাম না। তুমি উম, ক্লাস দেখে আমি দেখে তো, নিজে নিজে প্র্যাকটিস করতে। হ্যাঁ, আমি স্যার আপনার চ্যানেলে খাতা করেছি, ওই খাতাটা আবার আমার একটা বন্ধু নিয়েছে। আপনার বাহ বাহ চ্যানেলে বাহ। সমস্ত জিজ্ঞাসা আছে। প্রচুর জিকে আছে। তো তুমি আমার জিকে এক্সপ্রেস সিরিজ ক বছর ধরে দেখছো? আমি মোটামুটি স্যার 1 বছর। 1 বছরের বেশি টানা ক্লাস দেখেছো? আমার কোন সাবজেক্টের স্যার সব, ক্লাস সবচেয়ে বেশি তোমার ভালো লেগেছে? হিস্ট্রি স্যার ফেভারিট, আপনার হিস্ট্রি ফেলোট স্যার। না, আমি তোমাকে বিগ স্যালুট আপনার দিতে হিস্ট্রি, চাই, কেননা তুমি প্রেস্টিজিয়াস একটা পোস্ট অ্যান্ড সার্ভিসে যাচ্ছ, এর জন্য আমিও খুব খুশি। নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাও? যে সত্যিই কি, একদম মন থেকে, এর এর আগে তোমার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, জীবনে কোনোদিন কথা হয়নি। তো আজকে তুমি সত্যি অন্তর থেকে সৎ পরামর্শ দাও, কারণ এই ভিডিওটা যখন ইউটিউবে যাবে, বাকি ছেলে মেয়েরা এটা জানুক যে সত্যিই কি আমার কাছে যদি পড়ে বা ইউটিউবে ক্লাস করে, আমার কাছে ব্যাচে পড়ে, তাহলে সে কি সাকসেস হতে পারবে, এবং সে অবশ্যই সেলফ স্টাডি তো করতেই হবে। আমরা তো গাইড করব। আমি তো আমি তো স্যার ব্যাচের কথা বলতে পারছি না, কারণ আমি যেহেতু ব্যাচ নিইনি। আমি যদি এই ফ্রি ক্লাস দেখে করতে পারি ক্রাক, তাহলে ব্যাচে নিলে তো অবশ্যই এর থেকে ভালো স্কোর করতাম স্যার। অ্যান্ড তুমি ডাব্লিউবিপি বা আদার্স কোনো এক্সামের প্রিপারেশন করেছো নাকি আমি অনলি? কি আপনি কি স্যার, আমি আপনার জিকে দেখে গিয়ে ওখানে 56 স্কোর করে এসেছি, আমার 21 তারিখে মাঠ আছে। ওহ, বাহ 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 বাহ। দারুণ দারুণ দারুণ, 56 করে ফেলেছো ডাব্লিউবিপি তে। তো হ্যাঁ এখন স্যার। কি টার্গেট? কোনটা? কোন দিকে মাঠে যাচ্ছো? মাঠে স্যার আমি তো রান মোটামুটি ভালোই প্র্যাকটিস আছে, গেলেই পাস করে যাবো, এসএসসি দেখা যাক জিডি, 21 তারিখে। যার স্ট্রেংথ, যার পটেনশিয়াল, যার ক্ষমতা এসএসসি জিডি ক্র্যাক করার আছে, এটা তো 1600 মিটার। স্যার দেখা যাক কি হয়। তো আমি স্যার সেন্ট্রাল ফোর্সে যেতে চাই, ছোট থেকেই ইচ্ছা বর্দি পড়ার।
না না না, ভালো হয়েছে, কিন্তু আমার বক্তব্য এখানে থাকবে, তুমি বললে 10 ঘন্টা আমি স্টাডিতে স্পেন্ড করতাম, 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে কতক্ষণ জিকে, কতক্ষণ ম্যাথ, কতক্ষণ রিজনিং, এই সাবজেক্ট ওয়াইজ একটু ব্রেকডাউনটা করো। আমি স্যার সকালে 5টার মধ্যে উঠে পড়তাম। 5টার মধ্যে উঠে আমি তো মাঝে রান বন্ধ করে দিয়েছিলাম, দেখলাম রান করে যখন চাকরি হবে না, তো আমাকে পড়াশোনা করতে হবে। প্রথমে ভাবতাম স্যার রান করে চাকরি, সবাই মানে তুমি গ্রামে র্যালির বলতো, কথা গ্রামের ভাবছিলে, মানুষ, র্যালির কথা ভাবছিলে। হ্যাঁ গ্রামের মানুষ বলতো যে দৌড়তে হবে। এরপর তো স্যার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না, যে রান বন্ধ করে দিলাম, যে আপনার চ্যানেলে ওই সন্ধ্যাবেলায় আপনার ক্লাসটা করতাম, আর ওই সকাল দিকে উঠতাম, যে আপনার চ্যানেলটা আবার আমি ঘুরি ঘুরি দেখতাম। আর আমার মা বলতো এই স্যার তো সারাক্ষণ বকে যায়, স্যার কি যে আমি বললাম না, স্যারের লাইভ ক্লাস অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আমি আবার রিভিশন করছি। তোমার মাকে আবার বলছে প্রণাম স্যার, জানিও। হ্যাঁ বলছে স্যারটা কি সারাক্ষণ বকে যায়? না স্যার কেন সারাক্ষণ বকবে? বলছে স্যার খুব স্পিডে কথা বলে তো। হ্যাঁ স্যার বলে। দিয়ে স্যার যেদিন সিলেকশন পেয়েছি সেদিন মা আপনার নাম করেছে। যাক, আমি খুব খুশি। তোমার মাকে দেখিও, আমাদের ছবি তোমার মাকে দেখিও, যে স্যারের সাথে কথা হয়েছে, তোমার মা খুশি হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর কখনো সম্ভব হলে এদিকে আসলে, কলকাতা সাইডে আসলে আমাদের অফিস থেকে ঘুরে যাবে, আমরা তখন তোমাকে সম্মান দিতে পারবো, অনেক ভালো লাগবে। অবশ্যই স্যার, আমার যাওয়ার প্রচুর ইচ্ছে ছিল, বাট স্যার অনেকটা দূর, সেই জন্য যেতে পারছি না। অনেক ক্ষমা চাইছি আপনার কাছে সেই না জন্য। না না, ডোন্ট ওয়ারি, ওটা ম্যাটার নয়, বাট তুমি এসো কখনো, এই ইনভিটেশন রইলো। তো অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, কর্মজীবন সার্ভিসে যাচ্ছ, খুব ভালো করে সার্ভিসটা করো, আমার তরফ থেকে বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। স্যার আপনার নাম নেবেন স্যার, আশীর্বাদ করুন। আমার সব সময় আছে তোমাদের সাথে।